আপনারা জানেন এই স্বৈরাচারী শেখ হাসিনা কিভাবে দমন পীড়নের মাধ্যমে এই জাতীয়তাবাদী নেতাকর্মীকে গুম খুন করে হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছিল, গুম হয়েছিল শুধুমাত্র এই সমস্ত আমাদের নেত্রীকে অপমান অপদস্থ এবং বাংলাদেশের গণতন্ত্র ফেরার জন্য নেত্রী যে আন্দোলন সংগ্রামে ডাক দিয়েছিলেন সেই আন্দোলন সংগ্রামে আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছিলাম এবং সেদিন নেত্রীকে যখন বাড়ি থেকে বের করে দেয় তার চোখের অশ্রু যখন আমরা দেখেছিলাম আমাদের কান্নাও আমরা থামাতে পারিনি। আজকে আল্লাহ তাআলা তার বিচার করেছে এই শেখ হাসিনাকে এক কাপড়ে, আপনারা দেখেছেন মানে সে খেতেও পারেনি, তাকে এক কাপড়ে পালাতে হয়েছে। বাংলাদেশের জনগণ তাকে পালাতে বাধ্য করেছে, কারণ সে যে পাপ করেছে এই পাপের প্রায়শ্চিত্ত তার জীবন দিয়েও সে প্রায়শ্চিত্ত করতে পারবে বলে আমার মনে হয় না। আজকে তাই আমরা মাজারে এসেছি, আমাদের প্রিয় নেত্রীর মাজারে, তার জন্য দোয়া করতে, কারণ সারা জীবন তিনি দেশের জন্য দিয়ে গেছেন। সেই 71 সালের স্বাধীনতার সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দিলেন তখন এই দুটো বাচ্চা, তখন তাদের বয়স অল্প, খালেদা জিয়া সহ তাকে অ্যারেস্ট করেছিল আপনারা জানেন পাকিস্তানি বাহিনী। তিনি সেদিন মৃত্যু ঝুঁকি নিয়েও আমাদের প্রিয় নেতাকে স্বাধীনতার ঘোষণা দিতে উদ্বুদ্ধ করেছিলেন। সেদিন যদি স্বাধীনতার ঘোষণা না হতো বাংলাদেশ স্বাধীন হতো না। তারপরে যখন তিনি মারা গেলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, আপনারা দেখেছিলেন তিনি 81 সালে 82 সালে তিনি রাস্তায় নেমে এসে দেশে 8টি বছর সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।